হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভাবছিলাম কি ভিডিও করব। তো আমি ভাবলাম যে আজকে পুজোর ভিডিওই করা যাক। তো বৃহস্পতিবার দিন তো অনেক কাজ থাকে, তোমরা তো জানোই, ঘর মোছা থেকে শুরু করা থেকে কাপড় কাচা থেকে শুরু করা থেকে সব কিছুই থাকে। তো আমার মা সব কিছু করে দিছে এবং কি আমাকে ফুলও তুলে দিছে আমার মা, দুব্বা ঘাস, বেলপাতা, তেলপাতা সবই। তো তো এখানে আমি শুধু স্নান করলাম আর পূজার জন্য রেডি হইলাম। তো এখানে বাইরে ঠাকুরকে আগে পূজা দিয়ে দিচ্ছি, তারপরে ঘরের ঠাকুরকে দেব। তো মা বলছে সব কিছু জোগাড় করে দিছি, তুই এখন খালি পুজো দে বাস। তো আমার মেয়ে তো এখন অনেক ছোট, তার জন্য তো মা বলছে ফুল টুল সবই আইনে দিছি আমি, তুই খালি পূজা দিয়ে দে বাস, তারপরে ভাত খাবো সবাই একসঙ্গে। তো এখানে যে পুজো দিচ্ছি আমি, তারপরে ঘরে ঠাকুরকে পুজো দিতে যাব। তো বাইরে কালী ঠাকুর আমার কাকিরা দিয়ে দিছে, আমি শুধু ঘরের ঠাকুরগুলোকেই দিব। তো আমার মেয়েকে স্নান টান করা টরা ও ঘুমায় গেছে। তো এখন আমি বলতেছি যে মা, তুই তোর নাতনির কাছে থাক, যদি উঠে যায় তো কি খালি একটু দেখিস বাস, আমি খালি পূজাটা দিয়ে নিই তারপরে। তো বলছে ঠিক আছে। তো মা ওইখানে আছে ওর সঙ্গে শুয়ে। তো এই যে এখন ঘরের বাসন টাসন সব বার করলাম, ঠাকুরের বালতি টালতি, তারপরে হচ্ছে ঘট, তারপরে হচ্ছে শঙ্খ টঙ্ক, তারপরে এগুলো মাইজে টাইজে পরিষ্কার করে, কারণ কি সপ্তাহে একদিন তো মাজতেই হয়, বৃহস্পতিবার দিন মাজি, তো অনেক ধুলো হয়ে যায়। তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে মাজি আমরা, মানে পরিষ্কার জিনিসটা থাকলে ভালো লাগে দেখতে। তো এই যেগুলো সব বার করে নিয়ে মাজি আমরা। তো আমার মাও বললো যে আমি মাইজে দিচ্ছি, তো আমি বললাম কি লাগবে না, আমি মাজতে পারবো, যদি ও উঠে যায় তখন। তো বলছে ঠিক আছে তাহলে আস্তে আস্তে কর তুই। তো মা গেল ওইখানে ওর নাতনির কাছে। তো আমি বললাম কি মাজতে হবে না, আমি মাজবো। তো এই যে মাজতেছি আমি। তো ভিডিওটা বড় হবে তার জন্য আমি স্পিড করে দিচ্ছি আমি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য এরকম করে তাড়াহুড়া করে যদি কাজ করতাম না, ভালোই হইতো। চুটকিতে সব কিছু হয়ে যাবে। এত স্পিডে যদি মানুষ কাজ করে তাহলে তো হয়েই যায়। এই যে তাড়াহুড়া করে মাজতেছি, কচ্ছপটা মাজাই হয় নাই। তো দেখতেছি লাল লাল কি জানি লাগিয়ে আছে, তো ওটাকে ভালো করে ডইলে মাজতেছি আমি। তো এই যে মাজা ঘষা হয়ে গেল, এখন ভিতরে ঠাকুরকে পূজা দিতে যাব। পূজা দিতে অনেক দেরি হয় বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন দেরি হয়, তো বৃহস্পতিবারটা বেশি দেরি হয় ফুল আনতে। আর এগুলো সব আমাদের বাড়িরই গাছের ফুল। তো ফুল তুলে তারপরে হচ্ছে বেলপাতা, তেলপাতা, এখন তো বেলপাতা বেশি পাওয়াই যায় না, তো কি করব, তাও জোগাড় টোগাড় করে আনি ওদিক থেকে। তো এখন এই যে পূজা দিচ্ছি, ধূপকাঠি দেখাচ্ছি, তারপরে ঘরে ঠাকুরের কাছে যাব, যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে। তো এই যে ঘরে চলে আসলাম। তো আগে আমি ঘরের ঠাকুরটা মুছে নিয়ে গেছি, কারণ কি ফোন ধরার মতো কেউ নাই, আমার বোন চলে গেছে ডিউটিতে। তো এখানে আমি একাই সেট করে তারপরে বসছিলাম, তার জন্য তোমাদেরকে এই ক্লিপটা দেখাতে পারি নাই। তো এই যে আমি এখন হ্যাঁ, সুপারি আর হর্তকি আনতে গেলাম মনে হয় এখানে, ওটা আনতে ভুলে গেছিলাম। তার মধ্যে বৃষ্টি চলে আসছিলো, নাহলে আমি সব কিছু বাইরে রেডি করে নিয়ে যাই। তো বৃষ্টি আসার কারণেই আমি তার জন্য ঘরে নিয়ে আসলাম এক করে। তো এখানে জল, তারপরে হচ্ছে তোমার পান, দুব্বা ঘাস, তারপরে কলা, সুপারি, হর্তকি দিয়ে এখানে বসাইলাম, তারপরে ফুল টুল দিয়ে রেডি করব সব কিছুই। যে এখন রেডি করতেছি আমি। ফুল দিয়ে সাজা গুজা করলে খুব ভালো লাগে ঠাকুরগুলোও দেখতে।
আমাকে তো প্রচুর ফুল লাগে, আমাকে 1-2টা ফুল দিয়ে আমার ভালোই লাগে না। আমি ফুল যদি না থাকে তাও আমি ফুল তুলে আইনে আমি পূজা দিই। আমাকে ফুল টুল দিয়ে পূজা দিতে খুব ভালো লাগে। আমাদের যদি ফুলও না থাকে, সাদা ফুল যদি না থাকে, বাড়ির জবা ফুল তো হয়ই, সাদা ফুল যদি না থাকে তো গেন্দা ফুল কিনে আইনি আমরা দিই। তো এখন হয়ে গেল, এখন আমি জোগাড় দিয়ে আমি এখন বসাবো ঘরটা, যে পূজা জোগাড় টোগাড় দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আরও নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে আমি লাস্ট লুকটা দেখাই দিচ্ছি ঠাকুরের, কীভাবে পূজা দিলাম। তো প্রসাদ টোসাদ দিছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।